প্রবাসী ফুটবলারদের নিয়ে আয়োজিত প্রীতি ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক অস্বস্তিকর চিত্র। গ্যালারি থেকে হঠাৎ করে উঠতে থাকে ক্ষোভের স্লোগান ভুয়া ভুয়া, আর সেই স্লোগানের মূল লক্ষ্য ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। স্লোগান শুনে দ্রুত স্টেডিয়াম ত্যাগ করতে বাধ্য হন তিনি। ডাগআউটে চুপচাপ বসেছিলেন স্প্যানিশ কোচ, তবে গ্যালারির সেই ধ্বনি যেন তার কানে পৌঁছায়। মাঠে প্রবেশ করতে থাকা উত্তেজিত দর্শকদের মধ্যেও ঠান্ডা মাথায় সামাল দেন কাবরেরা। এমনকি অনেক সমর্থকদের সঙ্গে হাসি মুখে ছবিও তুলেছেন তিনি। কিন্তু বাস্তবতা হলো, এইসব ক্ষোভ ও সমালোচনার পেছনে রয়েছে জাতীয় দলের দীর্ঘদিনের ব্যর্থতা। হাভিয়ের কাবরেরা বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে রয়েছেন প্রায় ৩ বছর ধরে। এ সময় তিনি দলের সঙ্গে ৩২টি ম্যাচে অংশ নিয়েছেন, যার মধ্যে জয়ের মুখ দেখেছেন মাত্র ৯টি ম্যাচে। পরিসংখ্যানই বলে দিচ্ছে তার কোচিং ক্যারিয়ার কতটা আলো ছায়ায় ঘেরা। সম্প্রতি প্রবাসী ফুটবলারদের ট্রায়ালেও ছিলেন কাবরেরা। সেখানে তার পর্যবেক্ষক হিসেবে ভূমিকা নিয়েও দেখা গেছে প্রশ্ন। অনেকে মনে করছেন কোচিংয়ের পাশাপাশি খেলোয়াড় বাছাইয়েও তার দক্ষতা প্রশ্নবিদ্ধ। এমনকি অনেক সমর্থকদের কাছে অদৃশ্য সিন্ডিকেটের একজন তিনি। এদিকে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকে জাতীয় দল রয়েছে বিশ্রামে। আগামী 9 অক্টোবর এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রস্তুতির সময় থাকলেও কোচের নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাফুফের এক সদস্য ইতিমধ্যে সরাসরি কাবরেরাকে বরখাস্ত করার দাবি তুলেছেন। মাঠের বাইরে দর্শকদের প্রতিক্রিয়া আর মাঠের ভেতরে হতাশাজনক পারফরমেন্স, সব মিলিয়ে কাবরেরার চাকরি নিয়ে টানাটানি। সমর্থকদের ভরসা ফেরাতে হলে প্রয়োজন দৃশ্যমান পরিবর্তন, না হলে কাবরেরার বিপক্ষে ভুয়া স্লোগান কেবলই একটি ক্ষণিকের প্রতিবাদ নয়, হয়ে উঠতে পারে সমর্থকদের এক বড়সড় আন্দোলনের সূচনা।